কষ্ট করে সময় দিয়েছে এবং নির্বাচন হয়েছে। আবার গত কয়েকদিন আপনার হসপিটালাইজ ছিল না, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। মূলত ঢাকা 15 আসন আমিরের জামাতের তিনি আসন থেকে নির্বাচন করেছেন। তো আমরা সেই 4:30 যখন ভোট গ্রহণ শেষ হয়েছে তখন থেকে ভোট গণনা শুরু হওয়ার প্রত্যেকটা কেন্দ্রে প্রস্তুত ছিল, আমাদের এজেন্ট ছিল। তো অলমোস্ট রাত 9টার মধ্যেই ম্যাক্সিমাম বা সবগুলো কেন্দ্র থেকে আমরা রেজাল্টগুলো পেয়েছি এবং আমরা আলাদা শিট তৈরি করেছি। এখানে যে সেন্ট্রালি রেজাল্ট ঘোষণার যে বিষয়টা ছিল, এখানে সরকারি রিটার্নিং কর্মকর্তা তিনি প্রত্যেকটা সেন্টার ধরে ধরে ঘোষণা করেছেন। 127টা কেন্দ্র ঘোষণার পর আমরা বলেছি যে আপনারা একটা সাবমিশন দেন, এটাকে সবগুলো যোগ করে এখান থেকে যেটা অফিসিয়াল একটা ডকুমেন্টস বা ডিক্লারেশন সেটা দেন। তো ওনারা যেটা করেছেন যে এখানে এক্সেল শিটে ওনাদের হিসেব মিলছে না, এরপরে এক্সেল শিটের সাথে নির্বাচন কোনো সফটওয়্যার রয়েছে সেটার হিসেব মিলছে না। এটা নিয়ে প্রায় আমাদের 4-5 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। তো এরপরে সর্বশেষ যেটা তিনি করেছেন, তিনি এক্সেলের একটা শিট আমাকে দিয়েছেন যোগফল, যেটা অফিসিয়ালি কোনো সিস্টেম ছিল না। আবার এখানে তিনি বলেছেন যে এখানে যোগে সমস্যা আছে, আমরা ফাইনালি আরও যোগ করে দেব। তো এই জাতীয় নানান বিষয়গুলো এক ধরনের অজুহাত হিসেবে পেশ করেছে বলে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। তা আমরা সর্বশেষ ওনাকে এই বিষয়টা বলেছি, আমরা এখান থেকে অফিসিয়াল ডকুমেন্টস ছাড়া আমরা যাবো। তো অবশেষে তিনি সেটা আমাদেরকে একটু আগে দিয়েছেন, সাইন সহ দিয়েছেন। এটা আসলে টোটালি এক ধরনের হচ্ছে মানে আমি বলবো গাফিলতি হতে পারে, অথবা ওনাদের স্কিলের মধ্যে সমস্যা থাকতে পারে, অথবা ওনারা কারো ইশারা বা কারো কোনো চাপের কারণে সেটা করতে পারে বলে আমার কাছে পার্সোনাল মনে হচ্ছে। আচ্ছা, জামায়াতের অলরেডি আমরা দেখেছি মিডিয়ার মধ্যে 208টা আসন বিএনপিকে দিয়ে দেওয়া হয়েছে বা অভিনন্দন জানানো হচ্ছে। এই বিষয়ে আসলে জামায়াত বিরোধী দলে যাচ্ছে, আপনারা কী বলবেন এই বিষয়ে? এবং সেটা জামাতের আমির আছেন, 11 দলীয় জোটের সকলে আছেন, তার নিঃসন্দেহে বসেছেন। যেহেতু স্পেশালি আমি ঢাকা দেখেছি বা আমার এখানে দায়িত্ব ছিল, তো আমি এই বিষয়টা আমরা উপস্থাপন করেছি। বাকি বিষয়গুলো আমি জামাত সহ ওনারা গভর্নমেন্ট জানিয়ে রাত 1টার দিকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেকে জয়ী ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। আপনারা কি সেটা খেয়াল করেছেন কিনা, বা এখানে কি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ব্যাপার ছিল বলে মনে করেন কিনা? আমার কাছে মনে হয় উনি কোনো জায়গা থেকে ইশারা পেয়েছেন দেখেই সেটা করেছেন। উনি নতুবা ওনার মতো একজন প্রার্থী যিনি আমিরের জামাতের মতো ব্যক্তিত্বকে বিট করেছেন, ওনার সাথে প্রতিযোগিতা করেছে, অথচ উনি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন যে উনি বিজয়ী হয়েছে। আমি সাথে সাথে এখানে যিনি কর্মকর্তা ছিলেন ওনাকে জানিয়েছি যে আপনারা কি ওনাকে বিজয়ী ঘোষণা করেছেন। তিনি বললেন যে এমন কোনো বিষয় নেই। এখানে আমার ভোটের পার্থক্য প্রায় 20,000-এর মতো। সেখানে একজন প্রার্থী কীভাবে করে নিজেকে বিজয়ী ঘোষণা করে আবার তার যারা সমর্থক ছিল তাদেরকে বিজয় মিছিল করার জন্য করতে পারে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই হাস্যকর একটা বিষয় হয়ে দাঁড়ালো এবং এটা ভবিষ্যতের জন্য আমরা মনে করি একটা নেগেটিভ উদাহরণ। আপনি কি কোনোভাবে মনে করেন যে যে প্রতিপক্ষ যে প্রার্থী ছিল তিনি নিজেকে ফেসবুকে যে বিজয় ঘোষণা করেছে সেই বিষয়টির কারণেই মূলত এখানে রেজাল্ট ঘোষণা করতে দেরি হয়েছে? কোনো অদৃশ্য শক্তি এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো সিস্টেমে বা ভোট ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে কি না, আপনি কি মনে করেন এই বিষয়ে? হতে পারে, তবে এখানে যেহেতু আমি আমার দায়িত্ব পালন করেছি, আমার যেটা বুঝে নেওয়ার অফিসিয়াল সেটা আমি বুঝে নেওয়ার চেষ্টা করছি। এবং উনি কী করেছেন, অথবা ওনাকে কেউ কোনো ইশারা দিয়েছেন কিনা, অথবা ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা আপনাদের বাসায়, সেটা ওনারা ভালো বলতে পারেন, নির্বাচন কমিশন ভালো বলতে পারে। ওনাদের কাছে এই প্রশ্নটা করবেন, তাহলে মনে হয় খুব ভালো একটা উত্তর আপনারা পাবেন। আচ্ছা, এখানে ঠিক আছে, ঢাকা 15 আসনের গ্রহণ এবং এখন পর্যন্ত ফলাফল ঘোষণা নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? আমরা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গাতেই নির্বাচন সকাল থেকে আমরা মনিটরিং করছি, পর্যবেক্ষকরা ছিল, আপনার সাংবাদিকরাও ছিলেন। দু একটা জায়গায় কিছু এদিক সেদিক হয়েছে, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে মণিপুর গার্লস স্কুলটাতে। তো সেখানে আমরা পরবর্তীতে প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে জানিয়েছি, আর্মিকে জানিয়েছি, আলহামদুলিল্লাহ ওনারা পদক্ষেপ নিয়েছেন। এই জায়গাটা বেশ ভালো ছিল, কিন্তু লাস্টে এসে নির্বাচনের ফল ঘোষণা নিয়ে আমরা একটা নাটকীয়তা, যেটা আমি বলেছি, এটা হয়তো ওনারা চাইলে স্কিপ করতে পারতেন। আমি জানি না এই নাটকীয়তার কী রহস্য বা কী কারণ। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ওনারা আমাদেরকে ফাইনালি ঘোষণা দিয়েছেন, আমরা এই আসনের জায়গা থেকে সন্তুষ্ট। আরেকটা বিষয় হচ্ছে অফিসিয়াল ঘোষণার আগেই মিডিয়াগুলো ঘোষণা দিয়ে দিচ্ছে, এই বিষয়ে কী বলবেন? দেখুন, এটা তো আপনাদের দায়িত্ব ভাই, আমি কী বলবো বলুন। আপনারা মিডিয়াতে যা বলবেন সেটা দায়িত্ব তো আমি নিতে পারি না। তবে আমরা অনুরোধ করব মিডিয়ার নিরপেক্ষতা, জুলাই এবং আগস্টের পর আমরা
ভেবেছিলাম এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে মিডিয়া তার কোনো পলিটিক্যাল বায়াস না হয়ে একটা নিরপেক্ষতার জায়গাটা ঠিক রাখবে। তো সেটা যদি ঠিক রাখতে পারেন, মানুষ তো আপনাদেরকে দেখে, আপনাদেরকে অবজার্ভ করে, তো সে আলোকে আপনারা মানুষের ভালোবাসা পাবেন। আর যদি আপনারা নিরপেক্ষতা থেকে দূরে সরে যান, তাহলে মানুষের ভালোবাসা হারাবেন। সেটা দায় দায়িত্ব আমার না, এটা মনে হয় আপনাদের এবং মানুষের জায়গা থেকে মানুষ বিবেচনা। একটা বিষয় আপনাদের প্রতি বাই বাই